আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আমাদের এই দেশের উপরে সমান অধিকার। যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে। আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে। আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমতে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। আমাদের এই দেশের উপরে সমান অধিকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান। তার দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা এখনও অনিশ্চিত। বাংলাদেশের আদালত তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তারাই সিদ্ধান্ত নেবে নির্বাচনে অংশ নেবে কিনা। আমি তো তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। শেখ হাসিনার কঠোর শাসনের শিকার ব্যক্তিরা এখনও ক্ষুব্ধ। সাম্প্রতিক মাসগুলোতে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। তার শাসনামলে ছাত্র বিক্ষোভকারীদের দমনপীড়নের জন্য তাকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তবে ভারত এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফেব্রুয়ারিতে শেখ হাসিনার এক ইউটিউব ভাষণের ঘোষণার পর আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা হয়। এমনকি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক পোস্টে আওয়ামী লীগ অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকার এই সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে উপস্থাপন করছে। এই বিষয়ে বিবিসি ডক্টর ইউনূসের কাছে জানতে চাইলে তিনি তার সরকারের অবস্থানকেই সমর্থন করেন। আমার মনে হয় দেশের মানুষের রাস্তা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। এই বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। আপনি কেবল বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে থাকবেন না, থানায় গিয়ে অভিযোগ করুন এবং দেখুন আইন কিভাবে কাজ করে। গত বছরে জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ব্যাপক গণ আন্দোলন ও বিদ্রোহ হাসিনাকে ক্ষমতা ছাড়তে ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। বিক্ষোভকারীদের আহ্বানে ডক্টর ইউনূস নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, তিনি 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। ওমর ফারুক, ঢাকা প্রকাশ। প্রথম কথা, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, গঠন করার কথা বলেছিলাম।